গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেম ফ্যামিলি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। এখন করছি হোয়াইট সসটাকে রেডি করে রাখলাম মেয়ের অনেক দিনের আবদার মেটানোর জন্য। অনেক দিন ধরে বলছি হোয়াইট সস পাস্তা বানাও, তো ভাবলাম হোয়াইট সসটাকে আগে রেডি করে রাখি। তো সেজন্য আগে রেডি করে রাখলাম, কারণ খাওয়ার সময় না গরম গরম সসটা দিলে অতটা ভালো লাগবে না। এখন রুম টেম্পারেচারে রেখে দিলে একটুখানি হবে। আর আজ হলো 1 মে। আজ আমার জীবন থেকে একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছিল। আজ থেকে আরও প্রায় 5 বছর আগে, 5 বছর না 4 বছর পূর্ণ হয়ে আজ 5 বছরে পড়লো। সময় বা জীবন কারোর জন্যই থেমে থাকে না ঠিকই, কিন্তু তারপরেও মনের ভিতরে না কোথাও গিয়ে মানে স্মৃতির পাতায় কিছু জিনিস এমনভাবে আটকে থাকে না, যেগুলো ভুলতে চাইলেও ভোলা যায় না। এই দিনটা যতই আমি ভুলতে চাই না কেন ভোলা যায় না। এই 1 মেতেই মা আর ভাই এসেছিল আমার সঙ্গে চলে যাওয়ার আগে, শেষ দেখা করে যেতে। ভীষণ কষ্টদায়ক একটা দিন আমার জন্য। যাই হোক, ইমোশন হব না বললেও কেমন যেন লাগে, বুঝলে। তারপরেও কোথাও যে এখন হয়তো একটু খুশি যে সেই সময়টা পার করে আজ ভাই একটু এস্টাবলিশড হয়েছে, ভালো আছে। আর সবাই প্রে করো যেন ভালো থাকে। এতে কিছুই থেমে নেই, সব কিছুই চলতেই আছে, কখনো ভালো কখনো মন্দ, এ নিয়ে দিন চলে যাচ্ছে। তো আগামী দিনগুলো যেন ভালোভাবেই যায়। ঠিক আছে, চলো দিনটা স্টার্ট করি। সকাল সকাল তোমাদের মনটাও খারাপ করে দিতে চাই না, দিনটা কেটেই যাবে। ঠিক আছে, পরে আসছি। এখন ঘড়িতে বাজে প্রায় 11টার কাছাকাছি, আর তোমার দাদাভাই অলরেডি বেরিয়ে গেছে। আর মেয়ের তো স্কুল ছুটি চলছে, এই এক স্কুল হয়েছে। রেগুলার থাকতে হচ্ছে যে স্কুল পরের দিন আছে কি না, মানে সরকার থেকে ঘোষণা দিয়ে দিচ্ছে, তারপরেও কিন্তু স্কুল করছে না, পারমিট করছে না। তো দেখা যাক কি হয়, ফোন করে আবার জানতে হবে আগামীকাল স্কুল আছে কি না। তো নিয়ে বসেছি জল ঢালা ভাত, পান্তা নয়, ভাতে জল ঢেলে নিয়েছি। আর পেঁয়াজ কুচি, লঙ্কা ডলে নিলাম, আর লেবু, আমি তো 2 পিস লেবু খাই, তো 2 পিস লেবু আর একখানা ডিমের অমলেট, এই দিয়েই খেয়ে নিচ্ছি সকালের খাবার। ঠান্ডায় মানে গরমে এরকম ঠান্ডা ঠান্ডা খাবারের থেকে ভালো আর কিছু ভেবে পেলাম না। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, গতকালকের মাছের ঝোল ছিল সেটা দিয়েই মেয়েকে খাইয়ে দিয়েছি। আর হয়তো বা কথা বলার সময় পাখাটাকে অফ করে বসতে পারছে, পাখা না মানে কুলারটাকে চালিয়ে বসেছি, এটাতে একটু আওয়াজটা কম আসে, তারপরেও হয়তো বা একটু নয়েজ আসবে, একটু মানিয়ে নিও। তো যাই হোক, সবসময় না ফ্রন্ট ক্যামেরায় মনের কথাগুলো বলা যায় না, সেজন্য কাজগুলোর সঙ্গে দেখাতে দেখাতে আমার মনের কথাগুলো বলছি। তো ওই যে বললাম আজকে আমার জীবনের একটা দিন ভীষণ। তো যাই হোক, এখন ভালো আছে, কিন্তু ওরা গেছিলো 2019-এর মে মাসে, হ্যাঁ মে মাসের 9 তারিখে কি 9 তারিখে সম্ভবত গেছিলো। আর 2020-তে আসে করোনা। তো করোনা অনেক কিছু দেখিয়ে দিয়েছে, অনেক আপনজনের অনেক কাছের চেহারাগুলো মানে দেখিয়ে দিয়েছে। অনেক খারাপ সময় ওদের সঙ্গে গেছে। যা প্রথমে যখন চাকরিতে ঢুকেছিল না, তখন 6,000 টাকা মতো নাকি 5,000 না 6,000 এরকম কি একটা মাইনে পেত। তো তাই দিয়ে ঘর ভাড়া, গ্যাস, তারপর মায়ের ওষুধ, বাজার সব কিছু মিলিয়ে মিশিয়ে, বুঝতেই পারছো। হ্যাঁ, তখন অবশ্য মা মেশিনের কাজ করতো, তখন মা সুস্থ ছিল, তো ওটুকুই যা থাকতো। তারপর 2020-তে আসে করোনা, তখন বেতন হাফ করে দিচ্ছিল, তখন তো আরও কষ্ট। তখন মানে কাছের মানুষের মুখগুলো না এত কঠিনভাবে চিনেছে, তখন যে আমার যে কী কষ্ট হতো তুমি বলে বোঝাতে পারবো না। ভালো কিছু রান্না করে খেতে গেলেও না মনের মধ্যে কোথাও যে কষ্ট হতো, আমি খেতে পারতাম না। রান্না করতাম ঠিকই, কিন্তু তোমার দাদাভাইকে মেয়েকে দিতাম, আর আমার খেতে গেলে গলা দিয়ে যেন নামতো না, মনে হতো ভাই কি করছে কি খাচ্ছে, এটা সব কথা বলতাম। তো আমাকে কখনো বুঝতে দিত না যে কষ্টে আছে বা কিছু, কিন্তু সেই সিচুয়েশান পার করে ঠাকুরের কৃপায় আমার বাবার উপর থেকে আশীর্বাদ করেছে অনেক, সব কিছু মিলিয়ে আজ একটু ভালো আছে, ভালো দিন দেখেছে, এইভাবে যেন এগিয়ে যেতে পারে। তো যাই হোক, আসলে কি জানো তো, যারা ছোটবেলা থেকে কষ্ট করে আসে তাদের জন্য কোনো ব্যাপার না, কিন্তু যদি এখন ঘড়িতে বাজে প্রায় 7:30টার কাছাকাছি,
আর চা খাওয়া হয়ে গেছে, এখন করছি সেই হোয়াইট সস পাস্তাটা রেডি। আর এখন সসটা দিলেই হয়ে যায়। আর এখানে ধরো ব্যাক ক্যামেরা করি। হ্যাঁ, দই পাতবো, তার জন্য দুধ জাল দেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে এখন হোয়াইট সসটা দিলেই ব্যাস রেডি। ওর বাবাকে জল দিই, তারপর দই পাতবো। আর ভাত এখন টুবিকে খেতে দিতে যাব, টুবিকে খেতে দেবো, দিয়ে তারপর ভাতের চাল টাল ধুয়ে রেডি করব, তাহলে রাতের কাজ কমপ্লিট। তারপরে জল ডিপ ফ্রিজে না রাখলে আর ঠান্ডা হচ্ছে না, কি অবস্থা দেখো। বরফ বার করে রাখলেও যেন একদম মুহূর্তের মধ্যে গলে যাচ্ছে। তো ওদিকে সব কাজবাজ কমপ্লিট করে তারপর আমার পাস্তাটা নিয়ে তারপর আসলাম। আমি না ওই তাড়াহুড়ো করে খেতে পারি না, যে খেয়ে নিই তারপরে বাকি কাজগুলো করব, সেটা আমি করতে পারি না। আমার মনে হয় আমার খাওয়াটা দেরিতে হোক, কিন্তু তারপরে সব কাজটা কমপ্লিট করে নিই, তারপর আমার খাবারটা খাবো। তো সেজন্যই আর কি খাবারটা নিয়ে বসলাম এখন। আর আজকে কুলারটাকে বার করেছি, কুলারটাকে না চালিয়ে আর পারছিলাম না, বিছানা যেন হাত দেওয়া যাচ্ছে না, দুপুর হতে না হতে এতটা পরিমাণে গরম হয়ে যাচ্ছে। আর এই হলো পাস্তা, সেই হোয়াইট সস পাস্তা। আমারটা খেতে খেতে গ্রেভিটা অনেকটা গায়ে গায়ে হয়ে গেছে, কিন্তু মেয়েকে ওর বাবাকে যখন দিয়েছিলাম না, তখন বেশ ভালো ছিল। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, ছোটোর মধ্যে ভিডিও রাখছি, গরমে সব কিছু শেয়ারও করতে পারছি না। ভিডিওর কিছু ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক বিকেল 5টায়। আর হ্যাঁ, পাস্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, বেশ ক্রিমি হয়েছিল ব্যাপারটা, তাই না? তো এই তো এখন খেয়ে নিচ্ছি। খেতে মনে হচ্ছিলো যেন কিছু ঠান্ডা ঠান্ডা খাই, কিন্তু আইসক্রিম খেয়েছি বিকালে, এখন তো আর আইসক্রিম খেতে পাচ্ছি না। সেজন্য তরমুজ এনেছিল, আর সেই তরমুজটা কেটে একটু আগে ফ্রিজে রেখেছি। কিছু খুব বেশি ঠান্ডা হয়নি। তোমার দাদাভাইকে একটু দিলাম, আর এখন আমি একটুখানি খাবো। আর তরমুজটা না আমার ভীষণ পছন্দ, আর তরমুজটা ভীষণ মিষ্টিও ছিল। যতটা লাল না, তার থেকে মিষ্টি বেশি হয়েছে। দেখে মনে হচ্ছিলো যেন খুব বেশি মিষ্টি হবে না। তো এই যে এখন কুলারের হাওয়া খাচ্ছি, আর এই যে এখন এটা খাচ্ছি। খেয়ে দিয়ে এখন বিছানায় পড়বো, বসে বসে ভিডিও টিডিও দেখবো। তো ঠিক আছে, আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।